আপনারা জানেন বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা বাংলাদেশ পুলিশের একটি সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে যে শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ উপজেলার শিবগঞ্জ থানাধীন অত্র জেলার সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা সহ সাধারণ জনগণের যানবাহনের নিরাপত্তা এবং নিরাপত্তা নিশ্চয়তা বিধান করা আমাদের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব এবং কর্তব্য পালনের লক্ষ্যে আমরা শিবগঞ্জ থানা পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। শিবগঞ্জ থানার অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে গিয়ে স্বর্ণমসজিদ স্থলবন্দর। কারণ স্বর্ণমসজিদ স্থলবন্দর বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক ভূমিকা রেখে থাকে। সেই লক্ষ্যে স্বর্ণমসজিদ স্থলবন্দরের প্রত্যেকটি বিষয়ে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করে থাকি। গত 3/5/2024 তারিখ বেলা 15:10 ঘটিকার সময় সোনামাটির স্থলবন্দর হতে ভারতে আমদানিকৃত 283 বস্তা র্যাপসিক বা বাংলা যেটাকে আমরা কোয়েল বলি, যার ওজন 14,660 কেজি, একটি ভুয়া নম্বর প্লেট এবং ভুয়া গাড়ির কাগজপত্র ব্যবহার করে প্রতারণামূলকভাবে স্থলবন্দর থেকে নিয়ে একজন অজ্ঞাতনামা চালক এবং হেল্পার তারা ঢাকায় গাজীপুর মেট্রোপলিটন এলাকায় নিয়ে বিক্রয় করে। এই বিষয়টা যখন আমাদের তারাও এই বাদীপক্ষ যখন অভিযোগ করে, অভিযোগের প্রেক্ষাপটে আমরা প্রাথমিকভাবে আমাদের মাননীয় জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইদুল হাসান বিপিএম সেবা স্যারকে বিষয়টা অবগত করি। স্যারের সার্বিক দিক নির্দেশনায় এবং আমার সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জের সহযোগিতায় আমরা শিবগঞ্জ থানা একটা চৌকস টিম গঠন করি। এই টিমের নেতৃত্বে দেয় এসআই সাইফুল, যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে একাধিকবার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার প্রাপ্ত। আমরা যেহেতু বিষয়টা একটি চাঞ্চল্যকর বিষয়, স্থলবন্দর হতে গাড়ি সহ মালামাল উধাও হয়ে গেছে, এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই যাতে করে একটা নজির স্থাপন করতে পারি যে স্থলবন্দর হতে এরকম কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে যেন কেউ করতে না পারে। সেই লক্ষ্যে আমরা একটি চৌকস টিম গঠন করি। সেই টিম গত 17/5/2024 তারিখ অভিযান করে রানা বিশ্বাস, যার বাড়ি হচ্ছে পিতার নাম মোহাম্মদ আদম আলী, গ্রাম উত্তর নারায়ণপুর, থানা জেলা ঝিনাইদহ, একে মেহেরপুর জেলাধীন পৌরসভা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং তাকে গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় যে তারা হচ্ছে যে নম্বর প্লেট এবং গাড়ির কাগজপত্র ব্যবহার করে। এই নম্বর প্লেট এবং গাড়ির কাগজপত্রগুলো মূলত গত 30/4/2024 তারিখ মেহেরপুর জেলাধীন একটি ট্রাক থেকে তারা চুরি করে এই গাড়ির নম্বর প্লেট এবং গাড়ির মূল কাগজপত্র। সেই চোরাইকৃত নম্বর প্লেট এবং গাড়ির মূল কাগজপত্র তারা যে ট্রাকে করে এই ক্রাইমটি করে সেই ট্রাকের নম্বর প্লেট হিসেবে ব্যবহার করে এবং সেই ট্রাকের কাগজপত্র হিসেবে তারা এটা ব্যবহার করে এই ক্রাইমটা সংগঠিত করে। এর প্রেক্ষাপটে এবং যে চালান কপি এই মিসাইডস মদিনা ট্রেডিং কর্পোরেশন, সোনামসজিদ স্থলবন্দরের একটি ট্রেডিং কর্পোরেশন, এই ট্রেডিং কর্পোরেশন জেআর এন্টারপ্রাইজের মাধ্যমে এই ট্রাকটি ভাড়া করে। এই ট্রাকের এই চালানে মিসাইডস মদিনা ট্রেডিং কর্পোরেশন যে চালান মূলে মূলত এই র্যাপসির যে কর্ণপুর অ্যাগ্রোফিট মাওনা গাজীপুর, মূলত এই প্রতিষ্ঠানকে তারা এই মিসাইডস মদিনা ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে এই কর্ণপুর অ্যাগ্রোফিট মাওনা গাজীপুর এই উদ্দেশ্যে তারা হচ্ছে এই ট্রাকটি ভাড়া করে। তারা এই চালানের যে নাম ঠিকানা, ড্রাইভার যে নাম ঠিকানা ব্যবহার করে এটা সম্পূর্ণই ভুয়া নাম ঠিকানা তারা ব্যবহার করে এবং যে মোবাইল নাম্বারটা দেয় এই মোবাইল নাম্বারটা ওই ট্রাকের চালক শুধুমাত্র 3/5/2024 তারিখ ওই শুধুমাত্র যেদিন তারা হচ্ছে গিয়ে এই মালামালটা গ্রহণ করে ওই দিনের জন্য একদিনের জন্য শুধু এই মোবাইল নাম্বারটা তারা হচ্ছে ব্যবহার করে। যখন তারা মালামালটা নিয়ে ট্রান্সপোর্ট এলাকা ত্যাগ করে তার পরবর্তীতে তার ফোনটা বন্ধ করে দেয়। এর প্রেক্ষাপটে যে জেআর ট্রান্সপোর্টের পক্ষ থেকে যখন ট্রাকের চালকের সঙ্গে যোগাযোগ করা হয় সন্ধ্যা 7:30 ঘটিকার সময়, তখন তার নম্বরটা বন্ধ পাওয়া যায়। নম্বর বন্ধ পাওয়া গেলেই তখন হচ্ছে জেআর এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে। তার প্রেক্ষাপটে আমরা এই রহস্য উদ্ঘাটন করার জন্য এবং এই আত্মসাৎকৃত মালামাল উদ্ঘাটন করার জন্য আমরা হচ্ছে এই অভিযানটা করি। এই অভিযানের প্রেক্ষাপটে গত 17/5/2024 তারিখ এই ট্রাকের হেল্পার, যার নাম হচ্ছে রানা বিশ্বাস, পিতা মোহাম্মদ আদম আলী, গ্রাম নারায়ণপুর, থানা জেলা ঝিনাইদহ, তাকে আমরা মেহেরপুর পৌরসভা থেকে গ্রেপ্তার করি এবং এই ট্রাক সহ যে ট্রাকে করে অপরাধ সংগঠন করে। গ্রেপ্তার করার প্রেক্ষাপটে তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়
যে এই গাড়ির ওই চালক ছিল মোহাম্মদ বিল্লাল হোসেন, তার বাড়ি ঝিনাইদহ। তারা ঝিনাইদহ বসবাস করে, তাদের স্থায়ী ঠিকানা ঝিনাইদহ, বা তারা পরিচয় দেয় সাতক্ষীরা জেলার অধিবাসী হিসেবে। তার মানে হচ্ছে গিয়ে রিসার্চ মদিনা ট্রেডিং কর্পোরেশনের চালানে তারা নাম ঠিকানা উল্লেখ করে, সম্পূর্ণ নাম ঠিকানা, গাড়ির নম্বর প্লেট, গাড়ির কাগজপত্র সব কিছু ছিল ভুয়া। এবং তারা এই কাজটা করে পূর্ব পরিকল্পনা মাফিক, কাজটা করে তারা অপরাধ সংগঠন করে। তখন আমরা সেই রানা বিশ্বাসের হেল্পারের জিজ্ঞাসাবাদ করলে আমরা বিল্লালের নাম পাই। বিল্লালের নাম পেলে আমরা ঝিনাইদহ ওই রাত্রে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করলে আমরা হচ্ছে গিয়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা করি, কিন্তু তাৎক্ষণিক সে হচ্ছে মোবাইলটা বন্ধ করে। বাট তারপরে আমরা কাউন্টেবল না করে, যেহেতু আমাদের মালামাল উদ্ধার করতে হবে, এবং মালামালগুলো বিক্রি করেছে দুইজন বিক্রেতার কাছে বিক্রি করেছে। প্রথমে গাজীপুর মেট্রোপলিটন এলাকার কুবাইল থানার কামারগাঁও এলাকা মোহাম্মদ মমিনুল ইসলাম নামে একজন ব্যবসায়ী আছে, তার কাছে এই 286 বস্তা কোয়েল 25 টাকা কেজি দরে বিক্রি করে দেয়। বিক্রি করে দিলে এই মমিনুল ইসলাম এই রানা বিশ্বাস, হেল্পার রানা বিশ্বাসকে সাথে নিয়ে তখন আমরা গাজীপুর উদ্দেশ্যে আমার এই টিম মুভ করে রওনা করে এই মমিনুল ইসলামকে আমরা গ্রেপ্তার করি। এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, হ্যাঁ রানা হেল্পার এবং বিল্লাল হোসেন নামে এই ট্রাক চালক এবং হেল্পার এরা মিলে এসে তার কাছে এই মালামালগুলো বিক্রয় করে। এবং সে অলরেডি মালামালগুলো আরেকজন নিসার শাহ এন্টারপ্রাইজ এর কাছে বিক্রয় করে। এর বাড়ি হচ্ছে গাজীপুরে, এর কাছে সে অলরেডি বিক্রি করে দেয়। 286 বস্তা 35 টাকা দরে বিক্রয় করে দেয়। এর ফলে আমরা প্রথমে মোহাম্মদ মনির ইসলাম যে 5 ক্রেতা, তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার কাছ থেকে আমরা এই কোয়েল বিক্রয়ের নগদ 7,500 টাকা জব্দ করি জব্দ তালিকা মূল্যে। এবং এই কোয়েল বিক্রয় মানে র্যাপসিড বিক্রয়ের মুনাফার টাকা থেকে একটি মোটরসাইকেল সে ক্রয় করে 90,000 টাকা দিয়ে। গাড়িটার নাম হচ্ছে হিরো হাং মোটরসাইকেল। এই মোটরসাইকেলটাও আমরা জব্দ তালিকা মূল্যে জব্দ করি। জব্দ করার পরে এই মমিনুলকে সাথে নিয়ে দ্বিতীয় ক্রেতা যে আছে, যে নিসার শাহ এন্টারপ্রাইজের মালিক, যার ঠিকানা হচ্ছে বাসন থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকার ভিতরে। এটা গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। এইখানে আমরা অভিযান করি। এই অভিযান করলে আমরা মালিককে পাই না, আমরা ম্যানেজারকে পাই। ম্যানেজারের নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনুস আলী। মূলত হচ্ছে গিয়ে ইউনুস আলী এই নিসার শাহ এন্টারপ্রাইজের মালিকের সাথে অবাধ কথা বলে তার সম্মতি নিয়ে এই 286 বস্তা কোয়েল প্রথম ক্রেতার কাছ থেকে সে 35 টাকা কেজি ধরে ক্রয় করলে আমরা তার এই দোকান থেকে, তার প্রতিষ্ঠান থেকে আমরা মোট 80 বস্তা, যার ওজন 4092 কেজি এই র্যাপসিড আমরা উদ্ধার করি। এবং এই র্যাপসিড বিক্রয়ের অর্থ নগদ 2 লক্ষ টাকা আমরা এটা উদ্ধার করতে সক্ষম হই। দুটি অপরাধের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আমরা যে অপরাধের সূত্র ধরে আমরা কাজটা করেছি সেটা হচ্ছে গিয়ে সোনার মসজিদ স্থলবন্দর থেকে যে ভারত হতে আমদানিকৃত 286 বস্তা র্যাপসিড অসৎ উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে, সেটা আমরা এই রহস্য উদ্ঘাটন করেছি। পাশাপাশি এই ক্রাইমটা সংগঠন করার জন্য যে অপর একটি যেটা মেহেরপুর জেলার অপর একটি ট্রাকের নম্বর প্লেট এবং ওই ট্রাকের মূল কাগজপত্র চুরি করে আমরা সেটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং সেই মেহেরপুর জেলা থেকে চুরিকৃত মোটরসাইকেল নম্বর প্লেট এবং গাড়ির কাগজপত্র আমরা জব্দ করেছি। আপনি জানেন যে একটা 6 লাখ টাকা টোটাল পণ্যের মূল্য 6-7 লাখ টাকা, সেটা 6,60,000, সেখানে তারা 3 লাখ স্লো মোশনে কি নুরানি চেহারা। এই উপরে দেখা লজ্জা লাগছে। নিচে একটু নাম একটু সাইডে দিয়ে থাক থাক।
কভার্ড ভ্যান কাকা টিকটক করিয়েন না ঘটেন আচ্ছা একটু হটেন আপনার ছবিটা নিয়ে গাড়িটা এটাই তো গাড়ি